সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে সবাই মিলে গিয়েছিলাম একটুখানি বাজারে, একটুখানি কেনাকাটা করতে, একটু ডাক্তার দেখাতে, আর একটুখানি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে। আর এই দেখুন, দুটো বাচ্চাকে নিয়ে এসেছিলাম। দুটো বাচ্চা কিন্তু প্রচণ্ড বদমাইশি শুরু করে দিয়েছে। বাজারে ঘাটে আসলেই ওদেরকে নিয়ে কিন্তু অনেক সমস্যা। আর এখানে দেখুন, এত সুন্দর সুন্দর রূপোর জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো। এখানে আদিদেবের জন্য ছোট্ট করে একটা ব্রেসলেট বানানো হচ্ছিল, সেখানেই কথাবার্তা চলছিল। আর আমি দেখছিলাম এখানে সুন্দর সুন্দর পায়ের নুপুরগুলো দেখতে অনেক ভালো লাগছিল। তারপরে বেশিক্ষণ আর দোকানে থাকা হলো না, কারণ এই দুটো দুষ্টুর বায়না শুরু হয়ে গেছে। ওরা খাবে লেস, কুরকুরে। তাই মা ওদেরকে সোজা নিয়ে একদম চলে যাচ্ছিল, বলছিল কোনো দিকে তাকাবি না। আদিদেবের দিদিভাই কিন্তু প্রচণ্ড রাগী। তারপরে আমরা চলে আসলাম একটা মোমোর দোকানে, সেখানে সবাই মোমো খাবে বলছিল। আর এই যে দুষ্টুটা বলছে আমি 5টা মোমো খাবো, আর আদিদেবও বলছিল মোমো খাবে। তাই আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম মোমো কখন আসবে। আমার আদিদেব কিন্তু এসব ফাস্টফুড খাবার খেতে বেশ পছন্দ করে। দেখুন, চলে আসলো গরম গরম মোমো। আমার দেখে কিন্তু ভীষণই খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি খাইনি। আমার শরীর খুব একটা ভালো ছিল না, যার জন্য আমি আর খাইনি। ওরা খেলেই আমার খাওয়া হয়ে যায়, এটা আমি মনে করি। অনিরুদ্ধকে দেখুন একবার, ও তো প্রচণ্ড খুশি মোমো দেখে। এই বাইরের খাবার বাচ্চাদের না দেওয়াটাই অনেকটাই ভালো, সেটা আমি মনে করি। কিন্তু এমন সময় বাচ্চারা এমন বায়না করে, তখন কিন্তু না দিয়ে আমরা বড়রা পারি না। তাই একটা প্লেটকে দুজনকে ভাগ করে দিয়েছিলাম, আদিদেব আর অনিরুদ্ধকে। বাজারে যাদের জন্য আসা হয়েছে সেটা হচ্ছে আদিদেব আর দেবসেনা। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম, কিন্তু ডাক্তার একটু লেটে আসবে বলে আমরা একটু বাজারটা ঘুরে দেখছিলাম। তারপরে রূপোর দোকানে গেলাম, সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে এই মোমোর দোকানে আসা। ডাক্তার কেমন আছে বল। বাড়িতে ভাত খায় না, কেমন আছে? ওই দেখো কেমন আছে, টেস্টি। খাওয়ার জন্য এখন কিন্তু আর মামামদের প্রয়োজন হয় না। এখন দুটো বাচ্চাই নিজে নিজে সুন্দর করে খেতে পারছে। এখন এখানে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে আমরা যাব। ডাক্তারবাবু এসেছেন কি আসেননি, অনেকক্ষণ হয়েছে। আমরা একটু বাজারে ঘুরছিলাম, তারপরে এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে চলে আসলাম ডাক্তারবাবু কিন্তু আসেনি। অনেক পেশেন্ট এসে ঘুরে চলে গেছে। আজকে ডাক্তারবাবু অনেকটাই লেট হবে বলেই দিয়েছে। তারপরে প্রায় 10টার দিক করে ডাক্তারবাবু এসেছেন। অপেক্ষা করেই যাচ্ছি আমরা সবাই বিরক্ত হয়ে গেছে, ভালো লাগছিল না, কারণ রাত্রেবেলা তো বাচ্চাদের খাওয়ানোর সময় হয়ে গেছে। সেনাও অনেক বিরক্ত করছিল, আর কিছুতেই থাকছিল না। তাই ওর দিদি ভাইয়ের কোলে একটুখানি বাইরে আমরা অপেক্ষা করছিলাম ডাক্তারবাবু কখন আসবেন। ডাক্তারবাবু আজকে আসতে অনেকটাই লেট করে দিয়েছিল, প্রায় 10টা বেজে গেছিলো। ডাক্তার দেখিয়ে তারপরে আমরা সোজা চলে গেছিলাম বাড়িতে। আর আজকে রাতের ডিনারে ছিল রুটি, ছোলার ডাল, আর সাথে ছিল গুড়ের মিষ্টি গরম গরম। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে।